হ্যালো আমার ভালোবাসা মানুষেরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছে। তো আমি দেখবো কিভাবে আলু ভাজি আমি যেভাবে করি। এখানে দিয়ে দিয়েছি সামান্য হলুদের গুঁড়ো, সামান্য ধনিয়ার গুঁড়ো, পরিমাণ মতো লবণ। এখানে আমি কড়াইয়ের মধ্যে পেঁয়াজ দিয়ে পানিটা শুকিয়ে নিচ্ছি যেন তেল ছিটে না যায়। এখন আমি পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি। সরিষা তেল দিয়ে রান্না করলে হয় কি গ্যাস কম হয়। তো বাসায় সরিষা তেল ছিল না, তাই আমি সয়াবিন তেল দিয়ে রান্না করতেছি। এখন আমি এটাকে ভালোভাবে নেড়ে দিয়েছি। এখন পেঁয়াজটা অনেকটা হয়ে গেছে। এখন আমি আলুগুলা দিয়ে দিব, সবগুলা ঢেলে দিয়েছি। এখন ভালোভাবে নাড়তে থাকবো। এখন নাড়া দিতেছি ভালোভাবে নেড়ে, তারপর এটাকে আমি ঢেকে দিব। প্রায় 5 মিনিটের মতো এটাকে আমি ঢেকে দিতে দিব। আসলাম 5 মিনিট পর আমি আবার এটাকে ভালোভাবে নেড়ে দিচ্ছি যেন নিচ থেকে পুড়ে না যায়। এখন আবারও মরিচ দিয়ে দিলাম, 3-4টে কাঁচা মরিচ কেটে। এখন এটার সাথে ভালোভাবে নেড়ে ছেড়ে আবারও 5 মিনিটের জন্য ঢেকে দেব। আবারও 5 মিনিট পর আমি ঢাকনাটাকে খুলে এখন ভালোভাবে নাড়া দিচ্ছি যেন পুড়ে না যায়, এবং চুলার আঁচটা কমিয়ে আমি আবার 5 মিনিট পর নাড়া দিচ্ছি। দেখতে পাচ্ছেন আমার ভাজিটা প্রায় হয়ে গিয়েছে, তাই নাড়া দিচ্ছি। 5 মিনিট পর আবারও আমি ঢাকনাটা খুলে এখন নাড়া দিয়ে দেখবো ভাজিটা হয়েছে কিনা। আমার ভাজি প্রায় হয়ে গেছে। তো আমার ভিডিওটি কেমন লেগেছে আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে এতক্ষণ আমার পাশে থাকার জন্য।